বয়স ছিল খুবই কম, এই ফোনটা কার ভাই? 20 বছর বয়স, মাত্র 2 বছর যেমন চাকরি। আল্লাহ কাকে কোন সময় নিবে ছিল কেউ বলতে পারেন। জানি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। কর্তব্যরত অবস্থায় সে চলে গেছে এবং তার মা বাবার যে কীরকম অবস্থা আপনারা সবাই বুঝতে পারতেছেন। তার একটা মাত্র ছেলে ছিল, আর একটা বড় পরিবার, একটা এই আবার এই ছিল সবচেয়ে ছোট। এই ছিল সিলেটে তার মুশকিল ছিল, কিছুদিন আগে সে ঢাকা মুশকিল দিয়ে আসে। তাকে আনা হয়েছিল, কিন্তু সে খুবই ভালো ফাইটার ছিল, এই জন্য তাদের কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছে। তা আমরা সবাই তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তার খবর আজম মাফ করে, আল্লাহ যেন একটা প্রশ্ন উঠতেছে স্যার, যে যখন একটু আগুন লাগে স্যার, ওই জায়গাটা নিরাপত্তা না দিয়ে স্যার ট্রাক কেন স্যার ওই রাস্তাতে গেল? একটা এটা ব্যর্থতা কিনা, আর একটা স্যার হচ্ছে যে আগুন নিভাতে স্যার 6 ঘন্টার সময় কেন লাগবে? এটা মানে আমি বলবো যে এটা ব্যর্থ, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই দিই। আরেকটা জিনিস হলো যে আগুনের বিমানের কোনটা কতক্ষণ লাগে এটা তো আমরা এইভাবে বলতে পারবো না, আগুনের উপরে নির্ভর করে এবং মানে যে ফায়ার ফাইটার যে গাড়িগুলি যাওয়া এগুলির উপর অনেক সময় নির্ভর করে, পানি ইয়ের সরবরাহের উপরে নির্ভর করে। ট্রাক অনেক সময় অনেক ধরনের থাকে, প্রতিবন্ধকতা থাকে, ওইগুলির উপর নির্ভর করে। বাট এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং 19টা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করার পরে এটা কিন্তু কন্ট্রোলের ভিতরে আসে। সূত্রপাত কিভাবে যে আমরা একটা হাই পাওয়ার এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন সূত্রপাত কিভাবে এবং কেন এই ফায়ারটা। আমি ইনভেস্টিগেশনের আগে আমি কিছু বলতে পারবো, যেহেতু আমরা এখান থেকে ক্যাবিনেট ডিভিশনের ইনভেস্টিগেশন টিম করে দিচ্ছে, ইনভেস্টিগেশন করে আমরা